धमकियां बहुत मिली कि बीजेपी में आ जाओ, अच्छा रहेगा तुम्हारे लिए, तुम्हारे परिवार के लिए। तो मुझे तो मतलब बहुत शर्म आती है कि इतने बड़े प्रधानमंत्री, इतने बड़े अमित शाह, उनके पोते की उम्र का मैं हूँ, उनके पोते की उम्र के बच्चों को इस तरह की धमकियां देते हैं, मतलब क्या। শিক্ষামন্ত্রীর পর এবার প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি ককরোচদের, সঙ্গে দোসর আন্দোলনরত কৃষক নেতারাও। নতুন কোনো কি তাদের পরিকল্পনা রয়েছে? নতুন কোনো কি ঘোট পাকাচ্ছে আরশোলারা? নতুন করে আন্দোলনের আঁচ পেতেই দুর্গে পরিণত যন্তর মন্তর, তৎপরতা সার মন্ত্রকেও ছবি কথা বলে, দেখুন। 20 জুলাই যন্তর মন্তরে যা ঘটেছে তার পুনরাবৃত্তি চাইছে না কেন্দ্র। গত 26 ঘন্টায় শাহের কড়া নজরদারি আর পরপর বৈঠক বলে দিচ্ছে এবার আর নৈরাজ্য চলবে না। সংসদে অমিত শাহের সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শাহের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং আইবি প্রধান মহেশ দীক্ষিতের সঙ্গে। তাতেই জল্পনা আরও। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী বৃন্দা গোভার দাবি করেন আন্দোলনকারীরা কোনো সহিংস ভিড় ছিলেন না, অথচ তাদের সরাতে সাধারণ রাবার বা প্লাস্টিকের বদলে মারাত্মক ধাতব পেলেট ব্যবহার করা হয়, যা অনেকের শরীর থেকে উদ্ধার হয়েছে। এরপরই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, প্রতিবাদ দমন করার ক্ষেত্রে অহিংস নীতিই কাম্য, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ বা আত্মরক্ষাও করতে হয় পুলিশকে। সেক্ষেত্রে সীমিত বা ধাপে ধাপে বল প্রয়োগের অধিকার দিতে হয়, কারণ পুলিশ কর্মীরাও রক্ত মাংসের মানুষ। পুলিশ কিভাবে কখন শক্তি প্রয়োগ করতে পারে তার নির্দিষ্ট নিয়ম বিধি পেশ করার নির্দেশ। আদালত জানায় পুলিশ একটি নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে কিনা তা আবেদনকারীদের আগে প্রমাণ করতে হবে। প্রধান বিচারপতি পরামর্শ দেন পেলেট গান ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাওয়ার বদলে আবেদনকারীদের উচিত আদালত কর্তৃক একটি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির আবেদন জানানো, যাতে ভবিষ্যতে অপব্যবহার না হয়। যন্তর মন্তরে পড়ুয়াদের বিক্ষোভে বাহিনীর ভূমিকা নিয়ে যখন হাজারো প্রশ্ন তুলছে বিরোধীরা, তখনই বড় বার্তা দিলেন সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আদর্শ ক্যাপ্টেনের মতো তিনি জানিয়ে দিলেন বাহিনীর জওয়ানরা নয়, সদুত্তর দেওয়ার দায়ভার তার। কোনো কিছুর দায় নেওয়ার প্রয়োজন হলে সেটা তার। বাহিনীর সকলকে নির্ভীকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। ওই ছররা বন্দুক ব্যবহারের নির্দেশ কে দিয়েছিলেন তা নিয়ে দায় ঠেলাঠেলি চলছে। होम मिनिस्टर को मालूम ही नहीं था कि गोली चल रही है, उसका मतलब है कि ही इज इनकॉम्पिटेंट, अदरवाइज ही ऑर्डर्ड इट, इन विच केस इज कल्पेबल। मैं यही बोल रहा हूँ, दूसरी बात तो ही नहीं, लॉजिक है ना। রাহুল গান্ধীর এই দাবির পরই প্রকাশ্যে এলো সিআরপিএফ এর ডিজির বক্তব্য। শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এবার প্রধানমন্ত্রীর ইস্তফা চেয়ে কটাক্ষ সিজেপি প্রধানের। অভিজিৎ দীপকে দাবি করেন বিজেপিতে যোগ দিতে তাকে হুমকি দেওয়া হচ্ছে। सर, आज आपको बीजेपी की तरफ से कोई ऑफर हुई है ज्वाइन करने के लिए? अब तक धमकियां बहुत मिली कि बीजेपी में आ जाओ, अच्छा रहेगा तुम्हारे लिए, तुम्हारे परिवार के लिए। तो मुझे तो मतलब बहुत शर्म आती है कि इतने बड़े प्रधानमंत्री, इतने बड़े अमित शाह, उनके पोते की उम्र का मैं हूँ, उनके पोते की उम्र के बच्चों को इस तरह की धमकियां देते हैं, मतलब क्या क्या फायदा तुम्हारे इतने बड़े प्रधानमंत्री या गृहमंत्री होने का, अगर तुम्हें बच्चों को इस तरह की धमकियां देनी पड़ती है। কেন্দ্র নতুন করে পরীক্ষা বিল সংশোধন করে পরিস্থিতি সামালের চেষ্টা দিলেও নতুন বিলের কড়া সমালোচনা সিজেপির। ককরোচ জনতা পার্টির অভিযোগ, এই আইনে কেবল পরীক্ষা শেষের পর অপরাধীদের সাজা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু যে গলদের কারণে বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে তা মূল থেকে উপড়ে ফেলার বা আটকানোর কোনো সঠিক চিন্তাভাবনা এই বিলে নেই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।